দর্শক, কথা বলছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং ২ নং ওয়ার্ড সাবেক সফল দুইবারের কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী ২ নং ওয়ার্ডের সাজ্জাদ হোসেন মোল্লার সাথে কথা বলছি। একটু জানতে চাই যে এই যে আপনার আগামী ইলেকশন আসছে, আপনি কি চিন্তা করেছেন ইলেকশন বিষয়ে? আপনি কি প্রার্থী? আমি কেমন করে চিন্তা করে চিন্তা হলো দলীয়ভাবে নমিনেশন যাকে দিবে আমরা সবাই মিলে নির্বাচন করব। যেহেতু আমি বিগত দিনে 2বার নির্বাচিত হয়েছিলাম, দল আমাকে নমিনেশন দিয়েছে, আমি নির্বাচিত হয়েছি। আমার এলাকার লোকজন আমাকে ভোট দিচ্ছে, আমি নির্বাচিত হয়েছি, এলাকার উন্নয়নমূলক কাজগুলো করেছি। আমি আশাবাদী যে ইনশাআল্লাহ দল আমাকে ওবার নমিনেশন দিবে, আমি নির্বাচন করব। আপনি তো ইতিমধ্যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের হয়ে আপনি নির্বাচনে অনেক কাটাকাটি করেছেন, যদিও বিজয় নিশ্চিত করতে পারেননি, কিন্তু তবুও সে মন্ত্রী হয়েছে। তো আপনার অনুভূতি একটু প্লিজ। এটা তো আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে নির্বাচিত করতে পারি নাই। উনি তো নির্বাচিত হওয়ার কথা 100% ছিল আমাদের এলাকায়। আমরা তো দেখেছিলাম এরকম কি কারণে, কি কারচুপি কীভাবে হলো, আমরা যদিও অতটা বুঝতে পারতেছি না। তবে সত্যিকার অর্থে আমরা দুর্ভাগ্যবান যে তার মতো লোককে আমরা বাস করে আনতে পারি নাই। তো আমাদের তারেক রহমান, আমাদের চেয়ারম্যান, পার্টির চেয়ারম্যান যেন তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে উনি সত্যিকার অর্থে আমিনুল হক সাহেবকে যে মূল্যায়ন করেছে, এটা উনি পাওনা ওনাকে দিয়েছে। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ ওনার ইজ্জত রক্ষা করেছে। আমাদের পার্টির চেয়ারম্যান ওনাকে ক্রিয়া ও যুব বিষয় মন্ত্রণালয় দিয়েছেন। একটু শেষ একটা প্রশ্ন, যে আমিনুল হক সাহেব এমপি হয় নাই, কিন্তু উর্দু ভাষীদের দুর্দশা নিরসনে আপনারা কথা দিয়েছিলেন যে পুনর্বাসন। আপনি যদি কাউন্সিলর হন, এ বিষয়ে কি নিশ্চিত করবেন? না, ইনশাআল্লাহ আমাদের একটাই কথা ছিল যে বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের আমিনুল হক ভাই এমপি হবে, এমপি হলে মন্ত্রী হবে, মন্ত্রী হলে ইনশাআল্লাহ আমরা বিহারি বাঙালি যারা নদী ভাঙার লোক আছে আমাদের এলাকায়, সবার জন্য পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এখনও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে বিএনপি ক্ষমতায় আসছে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমিনুল ভাইকে সেই মূল্যায়নটা করেছেন, তাকে যুব ক্রীড়া মন্ত্রণালয় দিয়েছেন। সেই সুবাদে আমিনুল ভাই বলেছে যে মানুষ আমাকে ভোট দিয়েছে, আমি পাস করতে পারিনি, সেটা আলাদা কথা, কিন্তু আমি জনগণকে যে ওয়াদা দিয়ে আসছি ইনশাআল্লাহ আমি সবগুলো ওয়াদাই আস্তে আস্তে সব পূরণ করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন কাউন্সিলর হলেও দুর্দশা নিরসন করবেন উর্দুভাষীদের। তো আজকে এটাই আমরা জানলাম সাজ্জাদ হোসেনের কাছ থেকে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার, সিবি টিভি।